সম্মানিত ইউজার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো প্রযুক্তি টেলিকমে কিভাবে নিজে নিজে ব্যালেন্স সেট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আপনাদের যেতে হবে যে অ্যাড ব্যালেন্স নামে যে অপশান, এখানে এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে। এরপর এই যে মেন ব্যালেন্সে সিলেক্ট করতে হবে, কনফার্ম করতে হবে। যে মূল কথা হচ্ছে এখানে এখানে অনেকে বুঝে না। এখানে যাদের বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল আছে, তারা এই সবগুলো গেটওয়ে দিয়ে ব্যালেন্স অ্যাড করতে পারবে। আপনি যদি রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, বিকাশ পার্সোনাল সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার সেন্ড মানি করতে হবে। আর এজেন্ট সিলেক্ট করলে নগদ এজেন্ট, বিকাশ এজেন্ট, এই দুইটা সিলেক্ট করলে আপনার পার্সোনাল থেকে এখানে ক্যাশ আউট করতে হবে। এখানে অনেকে মনে করে যে বিকাশ এজেন্ট, নগদ এজেন্ট লেখা, তার মানে যারা বিকাশের এজেন্ট আছে, নগদের এজেন্ট আছে, তারা অ্যাড করতে পারবে, কিন্তু না, এখানে সবাই অ্যাড করতে পারবে। আপনি যদি বিকাশ, নগদ এজেন্ট সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার ক্যাশ আউট করতে হবে। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার নিজের বা নগদ পার্সোনাল থেকে আমি বিকাশের যে নগদ পার্সোনাল থেকে নগদের এজেন্ট নাম্বারে টাকা পাঠাবো। তো এখানে আমি নগদ এজেন্ট সিলেক্ট করলাম। একটু লোডিং নিচ্ছে, তো আমার নেটওয়ার্কের একটু সমস্যা বলে লোডিং নিচ্ছে। তো এখানে আমি 500 টাকা অ্যাড করতে চাই, 500 টাকা দিয়ে নেক্সটে ক্লিক করব। তো মূল কথা হচ্ছে এখানে এখানে আপনার এই নাম্বারটা কিন্তু পরিবর্তন হয় মাঝে মাঝে। তো এখান থেকে নাম্বার কপি করবেন। অনেকে করে কি, এই নাম্বারে এখানে সেভ রেখে, এই নাম্বার সেভ রেখে ওই সেভ করা নাম্বারে টাকা পাঠিয়ে দেয়। এটা কখনো করবেন না। নাম্বার সবসময়ের জন্য এখানে কপি করবেন, কপি করে টাকা দিবেন। তো আমার নাম্বারটা কপি হয়ে গেছে। আমি চলে যাব আমার নগদ অ্যাপসে। তো আমি নগদ অ্যাপসে চলে আসলাম। এখানে আমি হচ্ছে ক্যাশ আউট অপশানে যাব। যেহেতু আমি এজেন্ট সিলেক্ট করে আসছি, সেহেতু আমি ক্যাশ আউট করব। আমি যদি আপনার পার্সোনাল সিলেক্ট করতাম, তো আমি এখানে সেন্ড মানি করতাম। তো ক্যাশ আউট করলে হবে কি, আপনার 1012 টাকা 50 পয়সা খরচ হবে। আপনার 1012 টাকা 50 পয়সা যদি খরচ হয়, আপনি কিন্তু প্রযুক্তি টেলিকম থেকে সাথে সাথে 10 টাকা ক্যাশব্যাক পাবেন। তাহলে আপনার 2 টাকা 50 পয়সা লস হচ্ছে। আর আপনার যদি সেন্ড মানি করতেন, তাহলে কিন্তু আপনার 5 টাকায় লস হতো। তাহলে ক্যাশ আউট করার লাভ কিন্তু খরচ কম। তো এইটা সবাই বুঝে না। তো আমি ওখানে 500 টাকা সিলেক্ট করছি। এখানে 500 টাকা দিয়ে আমি পরবর্তী ধাপে চলে যাব। তো এখানে আমি আপনার নগদের পিনটা দিব, দিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখবো। জি, মূল কথা হচ্ছে এই যে ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকেও কপি করতে হবে। ট্রানজ্যাকশন আইডি কপি করে আমি এখানে চলে আসব। সিম্পল একটা বিষয়, এটা একদম সাধারণ বিষয়। আর নিচে যে ভেরিফাই চাপ দিলে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। এখানে অনেকের ব্যালেন্স অ্যাড মাঝে মাঝে হয় না, নেটওয়ার্কের সমস্যার জন্য মেসেজ যদি না আসে, হয় না, তখন আপনি আমাদের হেল্পলাইনে মেসেজ দিবেন বা 1-2 মিনিট পরে আবার ট্রাই করবেন, হয়ে যাবে। তো এই যে আমি হিস্টোরিতে যাব, এখানে হিস্টোরি, এই যে পেমেন্ট হিস্টোরি, এই দেখেন আমার 5 টাকা আমার ক্যাশব্যাক চলে আসছে। 1010 টাকা, 500 টাকা, 5 টাকা। তো আমার খরচ হয়েছে কত, আমার খরচ হয়েছে 6 টাকা 50 পয়সা। আর আমার এখান থেকে কিন্তু 5 টাকা চলে আসছে। তাহলে আমার ব্যালেন্স অ্যাড করতে কিন্তু তেমন খরচ হয় নাই। আর বিকাশে তো আপনার সেন্ড মানিতে 5 টাকা 10 টাকা কাটে। তো বেশি বেশি ক্যাশ আউট করে ব্যালেন্স নেবেন, তাহলে আপনাদের এই যে খরচগুলো কম হবে। তো আজকের বিষয়টা এখানেই। সবাই ভালো থাকেন, এভাবেই ব্যালেন্স অ্যাড করেন।